এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটা রেমেডি নিয়ে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের স্কিনের পরে রয়েছে অনেক পুরানো জেদি দাগ, মেজে তার দাগ, হাইপার পিগমেন্টেশনের দাগ, যেগুলো আমাদের স্কিনের উপর থেকে আমরা কোনোভাবে সরাতে পারছি না। আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি শুধুমাত্র ঘরে বসে মাত্র 10 টাকা খরচ করে যদি তোমরা এটা স্কিনের উপরে সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করো, 1 মাস তোমরা কন্টিনিউ যদি এটা করো তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের স্কিন থেকে এটা অনেক আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এই রেমেডিটা সত্যি একদম অদ্ভুতভাবে তোমাদের স্কিনের উপরে কাজ করবে এবং 100% গ্যারান্টি। এই রেমেডিটা তোমরা ইউজ করো বাড়িতে, ইউজ করার পরে তোমরা নিজেরাই দেখতে পারবে স্কিনের উপরে দাগগুলো আস্তে আস্তে হালকা হতে থাকছে। তাই জন্য আমি তোমাদের সামনে আজকে রেমেডির উপরে দেখাবো কীভাবে রেমেডি সঠিক উপায়ে ইউজ করতে হয় আর নিজের স্কিনকে সুন্দর করে তুলতে হয়। তবে আর দেরি করে ঘরে থাকা জিনিস দিয়ে একটা অদ্ভুত জিনিস দিয়ে রেমেডিটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আর দেরি না করে চলো সেই রেমেডিটাই দেখানো যাবে। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফিটকিরি কিন্তু সাধারণত আমাদের সবার ঘরে গিয়েই থাকে। ফিটকিরি এমন একটা টোটকা যেটা আমরা যদি স্কিনের উপরে অ্যাপ্লাই করি সঠিক নিয়মে আমাদের স্কিনকে করে তুলবে একদম গ্লাসের মতন চকচকে সাদা ফর্সা। এটাকে এবারে আমি ডাস্ট করে নেব। এটা গ্রেটারের দ্বারা আমি ফিটকিরিটাকে ফার্স্টে ডাস্ট করে নিই। আর তার সঙ্গে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণের লেবুর রস। আমরা অনেকেই লেবুর রস স্কিনের উপরে অ্যাপ্লাই করতে চাই না। আমরা ভাবি যে স্কিনের উপর লেবুর রস অ্যাপ্লাই করলে পরে আমাদের স্কিনের খুব গুরুতর ক্ষতি হবে, কিন্তু না, এটা একদমই ভুল ভাবনা। হ্যাঁ, স্কিনের উপরে একদম সরাসরি লেবুর রস ইউজ করা উচিত নয়, এটা সাইড এফেক্ট হতে পারে। কিন্তু ক্লিনজিংয়ের জন্য আমি তো মনে করি লেবুর রস ক্লিনজিংয়ের সবথেকে বড় একটা উপাদান, যেটা না করে স্কিন সেভাবে ক্লিন হবেই না। তো এবারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো এখানে কিন্তু প্যাকটা অলমোস্ট ডান, খুব সুন্দরভাবে এখানে প্যাকটা তৈরি হয়ে গেছে। তো চলো আর প্যাকটিকে স্কিনের উপরে অ্যাপ্লাই করে দেখো। স্কিন কিন্তু এক ফার্স্ট আমি নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়ে দেখাবো ব্ল্যাক স্পটটা কেমন হালকা হয়ে যায়। এখানে আমাদের অনেকের হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সব জমে থাকে। আমরা এই প্যাকটি ভালোভাবে স্কিনের উপরে দিয়ে ভালোভাবে স্কার্প করবো, তাহলে কিন্তু ডিপলি ক্লিনজিং হবে। কারণ এখানে রয়েছে রাইস ফ্লোর মানে স্কিনের জন্য কিন্তু দারুণভাবে ক্লিনজিংয়ের জন্য কাজ করে। এবার স্কিনটাকে আমরা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু স্কিনটা ওয়াশ করে এসেছি। তো ভালো করে দেখো আমার স্কিনটা কি সুন্দর ডিপলি ক্লিনজিং হয়েছে। আমি এখনই যেন একটা স্মুথ ভাব ফিল করতে পারছি ক্লিনজিংটা করেছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেপ। আমাদের সেকেন্ড স্টেপে ফেশিয়াল প্যাকটা ইউজ করার পরে কিন্তু আসল রেজাল্টটা হবে। আমি কিছুটা ফিটকিরি পাউডার নিয়ে নিয়েছি। তো এটার সঙ্গে আমি অ্যাড করবো হানি। তো তোমাদের যাদের হানিটা স্যুট করবে না তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। আর তার সঙ্গে আমি অ্যাড করবো অ্যালোভেরা জেল। আর তার সঙ্গে আমি অ্যাড করবো নারকেল তেল। এটা আমাদের স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার। নারকেল তেলের উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ। এবার এটাকে ভালোভাবে ক্লিনজিং না করে কিন্তু কোনো রকম ফেশিয়াল প্যাক আমাদের ইউজ করা উচিত নয়। মাসে 12 থেকে 13 দিন তোমরা এটা ইউজ করবে। এটা স্কিনের উপরে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করতে হবে, খুব ভালোভাবে মাসাজ করতে হবে 7 to 8 মিনিট। মাসাজ না করলে কিন্তু আমরা রেজাল্ট বুঝতে পারবো না। তো পেশেন্স রেখে আমাদের এটা করতে হবে। আমাদের নাকের উপরে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হয়ে থাকে, এখানেও ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে। এইগুলো কিন্তু সব কিছু টোটালি বন্ধ হয়ে যাবে।
এইভাবে 5 থেকে 7 মিনিট হালকা হাতের দ্বারা স্কিনের উপরে আমি ম্যাসাজ করে নেব। এবার আমি স্কিনটাকে ক্লিন করে আসবো। রেজাল্টটা জাস্ট দেখতেই পাচ্ছ, স্কিনটা পুরোটা পিঙ্ক ভাব চলে এসেছে, স্কিনটা কি স্মুথ হয়েছে দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।